তারেক রহমানকে সংবর্ধনা জানাতে নাটোর থেকে বিএনপি নেতাকর্মীরা ঢাকায় আসছেন। সেখানে আছেন আমাদের সহকর্মী বুলবুল আহমেদ। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। বুলবুল, কি অবস্থা দেখতে পাচ্ছেন রেল স্টেশনে? বিএনপি নেতাকর্মীরা আসলে কিরকম মানুষ ঢাকায় উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এই তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবার জন্য আমাদের জানাবেন। আসলে ঢাকাতে ইতিমধ্যেই কিন্তু সকাল থেকে এবং কালকেও নাটোরের বেশ কিছু নেতাকর্মী কিন্তু রওনা দিয়েছেন এবং ইতিমধ্যেই এই নাটোর রেল স্টেশনের নেতাকর্মীদের ভিড় জমতে শুরু করেছে এবং এখান থেকে কিন্তু যে ট্রেনটি ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে সেই ট্রেনটিও এসে এই মুহূর্তে এই নাটোর রেল স্টেশনে দাঁড়ালো এবং এই পুরো ট্রেন কিন্তু স্পেশাল ট্রেন। এই ট্রেনে করে নাটোর সহ ঈশ্বরদী এই অঞ্চলের নেতাকর্মীরা কিন্তু যাচ্ছেন ঢাকাতে এবং বিপুল পরিমাণের নেতাকর্মীরা তারা ঢাকায় যাবেন, তারা প্রস্তুতি নিচ্ছেন। আমরা একই সাথে এখানে দেখতে পাচ্ছি যে সংবাদকর্মীরাও আছেন। আমরা একটু জানবো, জেলা বিএনপির নেতারা আছেন, তাদের কাছে একটু শুনবো যে একটু যদি বলেন কি অবস্থা। ধন্যবাদ আপনাকে। আপনি নিশ্চয় জানেন যে জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আমাদের আজকের এই ঢাকামুখী তাকে স্বাগত জানানোর জন্য আমরা এখান থেকে তাকে স্বাগত জানাতে যাব। আজকে তারেক রহমান লন্ডন থেকে দেশে আসছে না, লন্ডন থেকে গণতন্ত্র ফিরে আসছে। লন্ডন থেকে দেশে থেকে হাজার হাজার বিলিয়ন ডলার আরেকজনের কাছে আজকে চলে গেছে। তার পুনরুদ্ধারের জন্য লন্ডন থেকে জনাব তারেক রহমান আসছে। আর তারেক রহমান শুধু বিএনপির সম্পদ নয়, তারেক রহমান এদেশের সম্পদ। তারেক রহমান জিয়া পরিবার হচ্ছে এদেশের একটি আস্থার জায়গা। ধন্যবাদ। লোকজন যাচ্ছে, আপনারা আমাদের মোটামুটি আজকে ইতিপূর্বে হাজার হাজার লোক অলরেডি আমাদের কুদ্দুস তালুকদার দুলু ভাইয়ের নির্দেশে অলরেডি চলে গেছে। আমরা আজকে প্রায় মোটামুটি 7,000 লোক থেকে 10,000 লোক পর্যন্ত এখানে আমরা ট্রেনে যাবো আজকে। যদি বলেন যে কি পরিমাণ নেতাকর্মী। জি বুলবুল, অনেক ধন্যবাদ আপনাকে।